আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম। মনিরুল ইসলামকে তো আসলে মনিরুল ইসলাম নামে অনেকে নাই বা চিনবেন, জি কিন্তু তাকে চেনা যায় হচ্ছে সেই স্বাদ নামে, রাইট? জি এবং আমি দেখতাম যে মানুষ খাওয়া দিয়েও ভাইরাল হয়ে যায়, খুব মজা করে খায়। লাস্ট আমি একটা ভিডিও দেখলাম তার, সেটা হচ্ছে, এটা আমাদের এলাকায় বলে ছাতেন, ছাতেনের গোটা, যেগুলো আসলে কেউ খাইতো না। আমি দেখতাম আমরা ওগুলো, গাছগুলা বড় হয়ে গেলে কেটে কেটে আমরা লাকড়ি হিসেবে ইউজ করতাম। জি তো এই ছাতেনের গোটাতে আমরা ছোটবেলায় খেলতাম। আমাদের আঞ্চলিক ভাষা, বগুড়ার আঞ্চলিক যারা আছেন তারা হয়তো বুঝবে, ছাতেন গাছ অনেক বড় বড় হয় এবং এই গোটাগুলো পড়ে থাকতো। সকালবেলা আমরা এগুলো কুড়াই করে নিয়ে এসে খেলতাম এবং ওগুলোতে অনেক সময় আমরা গাড়িও বানাতাম, জি ছোট ছোট ছোটবেলায় গাড়ি বানাতাম এগুলো দিয়ে। তো এই সেটা দেখলাম, সেই গোটাটা সে খুব মজা করে খাচ্ছে। তো আমার খুব স্বাদ ছিল, সেই স্বাদ ছিল, কঠিন সেই, স্বাদ ছিল। কঠিন স্বাদের লোকটাকে আজকে নিয়ে বসেছি, অ্যান্ড দিস শো ইজ ফর মি অ্যাকচুয়ালি। আমার খুব কোয়েরি ওনার সম্পর্কে জানার জন্য। সো আজকে আমরা গল্প করবো। মনির ভাই, আপনার বয়স কত? 28-29 এরকম। 28-29। জি। জন্ম জেলা? জন্ম নাটোর জেলা। আপনি কি নাটক থেকে আসছেন? জি। শুরু করেন মনির ভাই, একেবারে শৈশব থেকে আমাকে একটু জানান, কি গল্প আপনার শুনি। খুব ছোট, আমি তো বুদ্ধি হয়েছে আমার নানির কাছে। জি। আমার বাবার বাড়ি থেকে একদম পাতাল কোলে করে নিয়ে আসছিল। আপনার মা? না, নানি। আচ্ছা। নানি নিয়ে আসছিল। আর মা, ওই টাইমে তো আমার তো জ্ঞান বুদ্ধি নাই, মানে আমার তো বুদ্ধি হওয়ার পরে পড়ায় অনেক পরেই আর কি মা বাবার অনেক দ্রুত আমি শুনতে পাই, যখন জ্ঞান বুদ্ধি আমার হয়ে গেছে। বাপ মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না? না, ভালো ছিল না। আচ্ছা। নানি হচ্ছে মানুষের বাড়িতে খেতা সেলাই করি করি, তা বাদে ওই যে আগে তো নর্মাল ডেলিভারিটা বেশি ছিল, আমার নানি এই কাজগুলো, ও দায়ী যেটাকে বলে, হ্যাঁ। জি, এই কাজগুলা করে যেটা আর কি খুশি মনে যারা দিত, যা ওটা নিয়ে আমি আর নানি আর কি খাইতাম। আপনাদের পরিবারে আপনি আর আপনার নানি ছিলেন? নানি, আমার মামারা হচ্ছে 4টা, হ্যাঁ। আর আমার মা বোন দিয়ে 3টা, মোট Okay. 7 জন পরিবারের। একজন বিয়ে শাদী করে এক জায়গায় সেটেল হয়ে গেছে, ওই স্কুলে ভর্তি করে দিল। যখন একটু বড় হয়ে গেলাম, খুব ওই যে মানুষের বাড়ি খেতা সেলাই করেছে, আমাকে নিয়ে যাইতো, ওই খেতার উপর শুয়াই থাকি, খেতা সেলাই করে সারা দিন। পরে এখন